আমরা দুর্গাপুরে ঢুমারি সরাসরি দুর্গাপুরের তো বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে, চরম সমস্যায় সেখানকার বাসিন্দারা। একেবারে অলিতে গলিতে জল থই থই অবস্থা। আজকে যদি আবার বৃষ্টি হয় পরিস্থিতি আরও খারাপ হবে। চিত্তরঞ্জন রয়েছেন আমার সঙ্গে, একটু সরাসরি চিত্তরঞ্জনের কাছে যাই। ঠিক কি পরিস্থিতি দুর্গাপুরের কোন কোন এলাকায় এখনও যথেষ্ট সমস্যা রয়েছে চিত্তরঞ্জন? দেখো সব্যসাচী, প্রথমেই তোমাকে আমি জানাই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দুর্গাপুরে দামোদর ব্যারেজ। গতকাল থেকে যে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে মাইথন এবং পাঞ্চেত থেকে 32,000 কিউসেক জল ছেড়েছে গত পরশু। গতকাল বিকেলে সন্ধ্যা নাগাদ সেই জল দুর্গাপুরের দামোদর ব্যারেজে এসে পড়েছে এবং সেই জল দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে, যার ফলে এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে এই দামোদর ব্যারেজের যে জল জমা আছে সেই জল ছাড়তে হচ্ছে। প্রায় 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এই দামোদর ব্যারেজ থেকে এখনো পর্যন্ত। এই জল ছাড়ার পরিমাণ কিন্তু আরো বাড়বে, তবে কতটা বাড়বে সেটা বৃষ্টির উপর নির্ভর করছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল ছাড়ার পরিমাণ বাড়বে। এর ফলে কিন্তু পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির এই নদীর নিম্নবর্তী অঞ্চলে যেসব অঞ্চলগুলো আছে, আশেপাশে যেসব অঞ্চলগুলো আছে, যেগুলো একটু বৃষ্টিতে জল ঢুকে যায় এবং এই 1 লাখ কিউসেকের উপর যদি জলের ছাড়ার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাগুলো ভেসে যেতে পারে বলে মনে করছে সেচ দপ্তর। তবে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু পরিমাণ কমলেও বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, আগামীকাল কিন্তু বৃষ্টি হবে। এছাড়া আমরা দেখতে পেয়েছি শহরের বিভিন্ন অঞ্চলগুলো যেখানে বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে রাস্তা খারাপের ফলে, এবং রাস্তা প্রায় 4 মাসের ওপর সারাই হয়নি, বিভিন্ন জায়গায় এর বেশি সারাই হয়নি, এবং রাস্তা মেরামত করা হয়েছে কিন্তু খারাপ হয়ে গেছে এই বর্ষার জন্য। এর ফলে কিন্তু মানুষকে দুর্ভোগে ভুগতে হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে 43টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ জায়গাতে কিন্তু রাস্তা খারাপ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম একটা সঞ্জীব সরণি বলে জায়গা, যেখানে প্রায় রাস্তা কাজ শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ হয়নি। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা খারাপ আছে। মানুষ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার মেরামতি হোক। তবে অগ্নিমিত্রা পল জানিয়েছেন যে অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে এই রাস্তা সারাইয়ের কাজ শেষ করবে। সব্যসাচী, অনেক ধন্যবাদ। এরই পাশাপাশি আমরা হাওড়ার ছবিটাও দেখি, কারণ জেলায় জেলায় যেভাবে জল যন্ত্রণার ছবি উঠে আসছে তার মধ্যে বেহাল রাস্তা, বৃষ্টি যদি আরো বাড়ে তাহলে দুর্ভোগ আরো বাড়বে। হাওড়ার ছবিটা কি অবস্থা? দেবব্রত রয়েছেন প্রতিনিধি সরাসরি। দেবব্রত, না, বোধহয় দেবব্রত ফোন কেটে গেছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করি। হাওড়ার ছবিটাও জানি, কারণ হাওড়ারও নিরঞ্জনা তুমি যেরকম বলছিলে বেশ এমনিতেই ওখানকার নিকাশি অবস্থা আমরা জানি কি অবস্থা, ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ, আবর্জনা জমে থাকে, তার মধ্যে এইরকম একটা পরিস্থিতি, সেখানে রাস্তাঘাটের অবস্থাও বেশ খারাপ। আর তার মধ্যে এই বৃষ্টিতে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে এবং নোংরা জল খুব স্বাভাবিকভাবে। আজকেও যদি বৃষ্টি হয়, যদিও আজকে বৃষ্টিটা তুলনামূলক কম আছে, কিন্তু আজকেও যদি আরও ভারী বৃষ্টি বিকেলের দিকে হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। এবং দেবব্রত যেরকম বলছিল যে জল এখনও পর্যন্ত ছাড়া চলছে, ফলে বৃষ্টি কমলেও জলের দুর্ভোগ যে এক্ষুনি কমে যাবে তা নয়, কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে পরিস্থিতি সামলাতে আরও বেশ কিছুটা সময় এখনও পর্যন্ত লাগবে। আমরা দেখি দেবব্রতর সাথে আবার যোগাযোগ করা যায় কিনা। দেবব্রত যেখানে রয়েছে সেখানকার কি ছবি আর কি অবস্থা হাওড়া? দেবব্রত, দেবব্রত শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বালিটিকুড়ির রামকৃষ্ণপল্লী এলাকাতে, এবং আমি এখানে যে দাঁড়িয়ে রয়েছি দেখো প্রায় 1 হাঁটু জল, এবং আমার ডান দিকে কতগুলো ঘর রয়েছে। এখানকার বাসিন্দারা কার্যত তালা বন্ধ করে দিয়ে তারা চলে গেছেন অন্যত্র, তারা অন্যত্র থাকতে বাধ্য হচ্ছেন, তার কারণ ঘরের ভেতরেও কিন্তু প্রায় 1 হাঁটু জল জমে রয়েছে, এবং এই জল কবে নামবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, এই যে একটানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানুষের দুর্ভোগ এতটুকু কমেনি। আমার সাথে রয়েছেন এই রামকৃষ্ণপল্লীর বাসিন্দারা, তাদের সাথেও আমরা একটু কথা বলবো। যে আপনারা তো এখানে রয়েছেন, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করি, আপনি তো এই বাড়িতে থাকতেন, তো আপনার ঘরে তালা দেওয়া কেন? জলের জন্য থাকতে পারছি না, বিছানা সব ডুবে গেছে, জিনিসপত্র পাশের বাড়ি একজনদের বাড়িতে আছে। এখানে ছোট ছোট আপনাদের ছেলেমেয়েরা রয়েছে, তারা কি স্কুলে যেতে পারছে? কতটা জলে কি সমস্যা হচ্ছে? আমার কাছে একটা সবথেকে বড় প্রশ্ন যে জলটা ব্যবস্থা যদি বার থেকে করা যায়, যে বার করে দেওয়ার ব্যবস্থা করা যাবে, তাহলে অন্তত বাচ্চাগুলো স্কুল যেতে পারে। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চার বৃদ্ধ মহিলা আছে ওখানে অনেক, বাই চান্স রাত্রিবেলা যদি কারোর একটা কিছু সমস্যা হয় তাকে নিয়ে যেতে মারা যাবে।
এত জল বেরিয়ে সেখানে অ্যাম্বুলেন্সে উঠতে পারবে না। এই যে জলের সমস্যা, জল জমার সমস্যা আপনাদের এখানে, আপনারা দেখছি যে প্রায় 1 হাঁটু সমান জল আপনাদের এই এলাকাতে। এই সমস্যাটা কতদিন ধরে রয়েছে? এটা কত বছর ধরে দুর্ভোগ একটা করছে? বছরই ধরুন আছে, টিএমসি যবে থেকে আছে তার আগে থেকেই আছে, ঠিক আছে। এখানে কোনো নেতা মন্ত্রী দীর্ঘদিনের এই জমা জলের সমস্যা, প্রত্যেক বর্ষায় ছবিটা একই রকম। যাতায়াতের সমস্যা, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কেউ অসুস্থ হলে তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, একাধিক সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দারা। যে ছবি আমরা দেখছি, তবে এই ছবি শুধু কিন্তু হাওড়ার নয়, জেলায় জেলায় জমা জলে দুর্ভোগের একই ছবি সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।